বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে চলে আসছি নিয়ামতপুর থানার শহর প্রেম গোসাই মেলায়। বন্ধুরা, বর্তমানে আমরা কসমেটিক হাটে প্রবেশ করছি। আর সামনে যা দেখতেছেন, এখানে অনেক রকমের কসমেটিক পাওয়া যাবে, বাচ্চাদের খেলনা সহ সব রকমের আপনার জিনিসপত্র পাবেন। এখানে অনেক দোকান আসছে, এখানে বলার মতো না। আপনারা চাইলে এখানে আসার পর জিনিসগুলো দেখতে পারেন এবং নিতে পারেন। আমি সামনে আরও আপনাদের দেখাবো জিনিসপত্র যা কী কী পাওয়া যায় এই মেলায়, আপনারা দেখতে পাবেন। দেখতে থাকুন। বর্তমান আমি আসছি কাপড় পট্টি, যেখানে আপনার সকল রকমের কাপড় পাবেন। ছেলেদের ব্লাউজার, ছোট বাচ্চারও রয়েছে। আপনারা চাইলে এখানে আসে দেখতে পারেন এবং নিতে পারেন। কম প্রাইসে এই সব জিনিস পাবেন আপনারা। সব রকমের জিনিস আছে এখানে। কি নাই এই মেলাতে আসলে আপনি সব রকম A to Z পাবেন। আসলে এখানে অনেক অনেক প্রায় হাজারের উপর দোকান রয়েছে। আপনারা চাইলে আসতে পারেন এবং এখানে এসে আপনার যেটা পছন্দ হয় নিতে পারেন। আপনারা সব থেকে বড় মিষ্টি যেটা এখন আমি আপনাদের দেখাবো, আপনারা হয়তো এর আগে দেখছেন ভিডিওতে, কিন্তু সামনাসামনি দেখেন নাই। এখন আপনাদের এত বড় একটা মিষ্টি দেখাবো, এর ওজনটা আমরা জানবো এবং কত করে কেজি সব কিছু আমরা জানবো। এই দেখুন, কি মিষ্টির নাম কি? এটা মিষ্টির নাম হচ্ছে মিলন মালা। ও আচ্ছা, সামনে দাও। এটা কত নেই ওজন? এটার ওজন আপনার 11 কেজি 700 গ্রাম। আর এটা হচ্ছে আপনার টুইং টাওয়ার মিষ্টি, এটার ওজন 12 কেজি 300 গ্রাম ওজন। এটার প্রাইস কত? এটার প্রাইস আমরা নিয়ে থাকি 400 টাকা কেজি। আপনি যদি নেন না কিছু কম ধরবো, সমস্যা নাই। আসবেন সবাই শিবগঞ্জ মিষ্টান্ন ভান্ডারে, আরও নানা রকমের মিষ্টান্ন রয়েছে, আসবেন অবশ্যই। তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা শিবগঞ্জে। শিবগঞ্জ? জি। বেচা বিক্রি কিরকম হচ্ছে তোমাদের? বেচা বিক্রি চলছে মোটামুটি ভালোই চলছে, চলার মতন। আপনার গান টান যাত্রা নাই তো, ওই জন্য আমাদের রাতের ব্যবসাটা হয় না, দিনে টুকটাই হয়। এই বড় মিষ্টিগুলো কি একটা বিক্রি হয়েছে? জি, আমাদের বড় মিষ্টি প্রায় 19টা বিক্রি করা হলো। 19টা হয়ে গেছে? 19টা বিক্রি করা হলো। দেখুন অনেক বড় মিষ্টিটা, আপনারা আসতে পারেন এবং এই মিষ্টিটা খেতে পারেন। আর এই ছোট ভাইয়ের কাছে আসবেন, খুব সুন্দর কথা বলে। ঠিক আছে, আপনারা আসতে পারেন এই হোটেলে। আমরা খাবার খাইতে আসলাম হাঁসের মাংস দিয়ে। কেউ কেউ মাছ দিয়েছে, আমি হাঁস দিয়েছি। কীরকম খাইতে, তারপর আপনার ফিডব্যাকটা জানাবো আর হোটেলের ঠিকানাটাও দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, খাওয়াটা খুব টেস্ট ছিল, খুব ভালো লাগছে খাওয়াতে। এখানে আসলে আপনারা টেস্ট করতে পারেন। হোটেলের নাম হলো ভাই ভাই মিষ্টি ভান্ডার। খুব ভালো ছিল হাঁসের মাংসটা। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাবো। বন্ধুরা, টিকিট কেটে চলে আসলাম ভিতরে। এখন ভিতরে প্রবেশ করবো। অনেক দর্শক, তবে এখন ঢুকবে করে।
থেকে বের হলাম। বের হওয়ার পর বাকি যে ঘোরার যে জায়গাগুলো রয়েছে এগুলোতে আসলাম। এখন বর্তমানে আসছে আমি, এখানে রয়েছে শপ, ওটা কম্বল, ওখানে কার্পেট, এগুলো আমাদের এখানে ধারাই বলে। এখানে সব রকমের জিনিস আছে। আমি শুরুতেই বলছিলাম যে আপনারা A to Z এখানে সংসারে যা দরকার সবগুলো পাবেন। আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সব পাবেন। এখানে রয়েছে আপনার তোষক, এগুলো দিয়ে এখানে সব রকমের কাজ করা হয়। আপনারা আসলে এখানে সাইজ দিয়ে অর্ডার দিয়ে আপনার কাজ করে নিতে পারেন। এবং এরই পাশে রয়েছে ফার্নিচার, এখানে ফার্নিচার রয়েছে আপনার বাসার সাজানোর জন্য সব রকমের জিনিস রয়েছে। কি নাই এই মেলায়, সব আছে। খাট রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, সব রয়েছে। আলমারি এটা বলে। মাশাআল্লাহ, অনেক সুন্দর সুন্দর এখানে ফার্নিচার রয়েছে। আপনারা আসলে এখানে দেখে শুনে নিতে পারেন। আমি এখানে দেখতে আসলাম। দেখুন খাট, এটা পাশে এটা ওয়ার্ড্রপ, এখানে এটা ড্রেসিং টেবিল। মাশাআল্লাহ, আসলে মেলায় সব রকমের জিনিস আপনি পাবেন। এখন যাব ওই পাশে। ওই পাশে রয়েছে এখানে একটা বলে, আমাদের এখানে তাল দিয়ে এখানে ঘষা দিলে রসটা ওখানে পড়ে, ঠিক আছে। বসার আমাদের এখানে পিঠা বলে, কোরআন শরীফ রাখার জন্য এটা দিয়ে কাজ করে, পিঠা বলে। সব সংসারের সব কিছু রয়েছে এখানে, কাঠের সব কিছু রয়েছে। আপনার দেখুন কি নাই, দেখেন সব রকমের জিনিসপত্র আপনি পাবেন। এরকম একটা পরিবেশ দেখুন, মাশাআল্লাহ। এই পাশে এত সুন্দর একটা ভিউ যা বলার মতো না। দেখুন এরকম একটা পরিবেশে এরকম একটা মেলা, একসাথে অসাধারণ, খুব ভালো লাগতেছে। আপনি চাইলে এখানে ট্রাই করে দেখতে পারেন। যাদের সাহস আছে তারাই শুধু উঠবেন, এছাড়া উঠবেন না এখানে। কারণ এখানে ওঠার জন্য অনেক সাহস থাকতে হবে, কারণ যাদের হার্টের সমস্যা আছে তারা কখন এখানে উঠবেন না। এখন শেষ, এখন এখান থেকে চলে যাব। অনেক ভালো লাগলো। 50 টাকায় একটা বিনোদন, কারোর জন্য কান্নার, কারোর জন্য অনেক দুঃখের একটা জায়গা এটা হবে। অনুভূতি কেমন রহিম ভাই? 100 নেক্সট টাইম উঠবেন? সেটা ভাঙা অনুভূতি। নেক্সট টাইম উঠবেন? সেটা ভাঙা অনুভূতি। অবশ্যই। আয় হায় রে, সময় একটু মানে মনে হচ্ছে কনসেপ্ট পড়ে যাবে নিচের দিকে। বেশি ভালো লাগবে উপরে উঠলে, কারণ আমরা যেখানে রয়েছি এখানে একটু কম হয়, তবে সব থেকে রিস্ক ওই জায়গায়। ওই ভাইয়েরা যে আছে তাদের খুবই খারাপ অবস্থা। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। ভালো একটা রাইড ছিল। যাদের সাহস আছে তারাই শুধু উঠবেন, এছাড়া উঠবেন না। সো দেখা হচ্ছে যাওয়ার পথে। একে যে একটা মিষ্টি নিছি, সবাই মিলে খাচ্ছি। খুব ভালো ছিল, টেস্টটা অনেক সুন্দর। আমার দাও, কেমন লাগতেছে তোমার? অসাধারণ, গোড়ার মোড় থেকে ভালো, তাই না? তোমার কেমন লাগতেছে? খুব সুন্দর। তাই
কি অবস্থা ভাইয়া, তোমার কেমন লাগতেছে? নো কমেন্ট, নো কমেন্ট। এটাই বাস্তব। আসলে সবার অনেক ভালো লাগছে, কথা বলতে চাচ্ছে না, অনেক ক্ষুধা, এখন কোনো কথা হবে না। ঠিক আছে তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।